আজকে খেলা হবে নোট ভার্সেস নোট। এই স্মার্টফোনটা সেদিন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলো, দেন আমরা ফুল রিভিউ দিলাম এবং ওই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করছিলেন ভাইয়া ইনফিনিক্স নোট 40 প্রোর সাথে রেডমি নোট 13 প্রো এর 4G ভ্যারিয়েন্টের একটা কম্প্যারিজন দেন, কারণ দুইটা ডিভাইসের দাম প্রায় একই রকম রয়েছে রাইট নাও, আবার দুইটা ডিভাইসের সিমিলারিটির জায়গাও আছে যেমন প্রসেসর সেকশন। তো আমরা এই দুইটা নিয়ে একটু কনফিউজড কোন ডিভাইসটা আসলে নেওয়া উচিত। সো আজকে আমরা সাইড বাই সাইড সেই বিষয়টাই ফাইন্ড আউট করবো, কে কোন জায়গায় আলাদা, কে উইনার, কোনটা আপনার পারচেস করা উচিত। সেই ডিসিশনটা আশা করছি এই ভিডিওর পর আপনি খুব সহজেই নিতে পারবেন। দামটা আমরা শেষে জানছি, ফার্স্টে আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই। দুটো স্মার্টফোনের ডিজাইন অবশ্যই ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট, বাট পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে ইনফিনিক্সের ডিজাইনটা, যেখানে আমরা কেসটাও একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি এবং কেসটা কিন্তু ম্যাগনেটিক, আপনারা জানেন, যেহেতু এটার সাথে আলাদা আবার এই যে এরকম ব্যাটারি ব্যবহার করা যায়, দ্যাটস ওরা এই ব্যবস্থা দিয়েছে। সো ডিজাইনটা আসলে টোটালি সাবজেক্টিভ, এটা হয়তো এক একজনের এক এক রকমভাবে ভালো লাগতেই পারে। সো এটা নিয়ে খুব একটা মনে হয় মন্তব্য দেওয়াটা ঠিক হবে না, এটা আপনাদের উপরেই থাকলো। এরপরে যাই যদি আমরা বিল্ড ম্যাটেরিয়ালসে, আমরা রেডমির ফোনটা রিয়ারে দেখতে পাই এখানে গ্লাস টাইপের কিছু রয়েছে, তবে এটা আমার একদমই গ্লাস লাগছে না, এটা আসলে প্লাস্টিক বা গ্লাস্টিক জাতীয় কিছু, ওরকমটাই মনে হচ্ছে। অন্যদিকে ইনফিনিক্সের ফোনটার ব্যাক সাইডটা কিন্তু এই যে লেদার ফিনিশ এবং এইটা একটু বেশি প্রিমিয়াম ভাইব দেয়। এটা হয়তো দুইটা স্মার্টফোন সাইড বাই সাইড ধরলে আপনি সহজেই বুঝতে পারবেন। ইনফিনিক্সের ফোনটা একদম জিরো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, রেডমির ফোনটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, বেশ ভালো রকমের স্মাচেস বসে। দুটো স্মার্টফোনে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং দুইটাই 120 হার্জ হাই রিফ্রেশের। তবে রেডমিতে রয়েছে ফ্ল্যাট ডিসপ্লে, অন্যদিকে ইনফিনিক্সে আমরা দেখতে পাই কার্ভড ডিসপ্লে। দুটোকে যদি সাইড বাই সাইড দেখতে যান তখন মনে হবে কি কার্ভড ডিসপ্লেটা দেখতে বেশি ভালো লাগছে এবং কার্ভড হওয়ার কারণে এই ফোনটা একটু দামি দামি ফিল দেবে। ব্রাইটনেস দুটোর ক্ষেত্রে আমরা দেখছি 1300 নিটস পিক। যখন আমরা আউটডোরে গিয়ে বা আপনি ইনডোরে বসেও দুটোর ব্রাইটনেস ফুল দিবেন তখন দেখতে পাবেন ইনফিনিক্সের ব্রাইটনেস কিছুটা বেশি রয়েছে। সেটা হয়তো আপনারা ক্যামেরাতেও বুঝতে পারছেন খুব সহজেই, আবার সামনাসামনি দেখলেও সে বিষয়টা আপনি ইজিলি ধরতে পারবেন। 120 হার্জ দুটো ফোনে একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারছিল, এই জায়গায় কোনো ধরনের তারতম্য আমরা পাইনি। তবে সাইজে ছোট বড় আছে, রেডমিটার সাইজ 6.67 ইঞ্চ, ইনফিনিক্সের সাইজ 6.78 ইঞ্চ। দুইটা ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। এই দুইটা ফোন আমরা যখন বিভিন্ন পারপাস চালিয়েছি, সেটা হতে পারে ভিডিও দেখা, সেটা হতে পারে গেম খেলা অথবা ডে টু ডে কাজগুলো, সেগুলো করার ক্ষেত্রে সব জায়গায় আমার বেশি ভালো লেগেছে ইনফিনিক্সের প্যানেলটা। আমি ডিসপ্লের মার্কিংয়ে ইনফিনিক্সকে কিছুটা ইয়ে রাখছি। অপারেটিং সিস্টেমে রেডমির ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 13-এ, ইনফিনিক্সের ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 14-এ। অ্যান্ড্রয়েড 14 যেহেতু ও একটু এগিয়ে আছে বা একটা জেনারেশন এগিয়ে আছে, আবার ইনফিনিক্স বলছে 2 বছরে তারা মেজর আপডেট দেবে, তার মানে আমরা অ্যান্ড্রয়েড 16 নামে এই ডিভাইসটা চালাতে পারবো। বাট রেডমির ক্ষেত্রে বিষয়টা আমি শিওর না, ওরা আসলে কয়টা আপডেট দিবে নাকি দিবে না। যদি কেউ জেনে থাকেন এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন, অনেকেরই কাজে লাগবে। আর এই দুইটা ডিভাইসের প্রসেসর বলতে পারেন সেমই। রেডমিতে রয়েছে MediaTek Helio Z99 Ultra আর ইনফিনিক্সে রয়েছে MediaTek Helio Z99 Ultimate। দুইটাই আপনারা জানেন একটু টুইকড ভার্সন বা টিউনড ভার্সন। দুইটা ডিভাইসের স্টোরেজ টাইপ UFS 2.2। রেডমির ফোনটা পাওয়া যায় 512GB 256 এবং 128, সেই সাথে 8GB র্যাম এবং 12GB র্যাম রয়েছে। ইনফিনিক্সের ফোনটা 12 এবং 8 দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, সেই সাথে স্টোরেজ রয়েছে 256GB। তো ডে টু ডে পারফরমেন্সে দুইটা ডিভাইসের পারফরমেন্স অলমোস্ট সিমিলার ছিল। অ্যাপ ওপেন অ্যাট এ টাইম করতে গেলে দেখা যায় কোনো ক্ষেত্রে ইনফিনিক্সের ফোনটা একটু ফাস্ট ওপেন করতে পারছে, আবার কিছু অ্যাপ্লিকেশনে রেডমির ফোনটা একটু ফাস্ট ওপেন করছে। ইভেন মাল্টিটাস্কিং আমরা দেখছিলাম 5-7টা অ্যাপ্লিকেশন নিয়ে দুটো ডিভাইস ইজিলি হ্যান্ডেল করতে পারছে। দুটো স্মার্টফোনের গেমিং রেজাল্ট সিমিলার বা সেম বলতে পারেন, এইখানে আমরা আলাদা করতে পারছি না, বাট আলাদা করা যাবে ইউআই এর কারণে, কারণ এটা MIUI রান করছে, এটা XOS রান করছে। যারা XOS এর সাথে অভ্যস্ত তাদের কাছে হয়তো এটাই বেশি ভালো লাগবে, আর যারা MIUI এতদিন ইউজ করে অভ্যস্ত তাদের কাছে আবার এটাই বেশি ভালো লাগতে পারে। হ্যাঁ, MIUI অনেক ফিচার আছে, হয়তো সে কারণে আপনার এটাও পছন্দ হয়ে যেতে পারে। আর XOS নিয়ে আমি বলবো ওদের এখনই সময় আরও বেশি নিজেদেরকে ডেভেলপ করা, যেহেতু বাংলাদেশে বা ইনফিনিক্স মোটামুটি হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনগুলো তৈরি করছে, সো আরও বেটার ওয়েতে নিতে পারে চাইলে। যদিও ওদের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের তুলনায় এখানে কিন্তু আমরা ওই পরিমাণ ব্লোটার দেখছি না, বেশ ক্লিন লাগছে, আগের চাইতে অনেকটাই ম্যাচিউর জায়গায় আছে। তো যাই হোক, আমরা পারফরমেন্স সেকশনটাকে একদম সমান্তরাল পজিশনে রাখছি, এই জায়গায় দুজনেই উইনার, দুজনেই সেম আছে বলা যায়। বাট ক্যামেরার কি অবস্থা? ইনফিনিক্সের রিয়ারে 3টা শুটার আছে। মেইন শুটার হলো 108 মেগাপিক্সেল, তারপরে 2 মেগাপিক্সেল করে 2টা শুটার ম্যাক্রো এবং ডেপথ। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। অন্যদিকে রেডমির ফোনটা রিয়ারে মেইন শুটার 200 মেগাপিক্সেলের, পরবর্তী শুটার 8 মেগা আলট্রা ওয়াইড, একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। রেডমি হাই মেগাপিক্সেলের কারণে এখানে কিন্তু বেশ কিছু রেসে এগিয়ে আছে, বাট এতে করে কি ক্যামেরা ভালো মন্দ বলা যেতে পারে? যায় না। আমরা খুব ভালো করে জানি মেগাপিক্সেল দিয়ে ছবির কোয়ালিটি ভালো বোঝা যাবে না, বুঝতে হবে সাইড বাই সাইড ছবি তুলে। যেমনটা আপনারা দেখছেন রেডমির ফোনটা কালার একটু ওয়ার্ম
ওয়ার্মের দিকে নেয়, একটু না ম্যাক্সিমাম ছবিতে আমরা বেশ কিছুটা ওয়ার্মের দিকে দেখছি। অন্যদিকে মোর ন্যাচারাল টোন দেওয়ার ট্রাই করে কিন্তু ইনফিনিক্সের ডিভাইসটা। আবার এটাও আমি বলবো না ইনফিনিক্সের ফোনটা একদম ন্যাচারাল টোন দিচ্ছে। শার্পনেস ডিটেল দুটো স্মার্টফোনের ক্ষেত্রেই মোটামুটি সিমিলার টাইপের ছিল, বাট ডাইনামিক রেঞ্জে এগিয়ে আছে কিন্তু ইনফিনিক্সের ডিভাইসটা। যেমন ম্যাক্সিমাম ছবিরই শ্যাডো এরিয়াগুলো লক্ষ্য করুন, ছোটো কোনো শ্যাডো এরিয়ার জায়গাগুলো দেখলে সেখানে দেখবেন ইনফিনিক্সের ফোনটা ডিটেল ভালো দেখাতে পারছে, যেখানে রেডমির ফোনটা টোটালি জায়গাটা ব্লেন্ড করে ফেলে বা একদম ডার্ক করে রেখে দিয়েছে। যে জিনিসটা ওখানে কী জিনিস আছে বা কোন ধরনের টেক্সচার আসে সেই বিষয়টা কিন্তু ফাইন্ড আউট করা মুশকিল হয়ে পড়ে। এটা ম্যাক্সিমাম ছবিতেই আমরা খেয়াল করছিলাম। 200 মেগাপিক্সেল হওয়ার কারণে রেডমির ছবিগুলো জুম করতে গেলে একটু বেশি জুম করা যাচ্ছে আর কি। রেডমির ফোনে আমরা আলট্রাওয়াইড পেয়েছি, যা আমরা ইনফিনিক্সের ফোনে পাইনি। এই জায়গায় রেডমি অবশ্যই উইনার, এইখানে ইনফিনিক্স পিছিয়ে পড়লো। পোর্ট্রেট মোডে এসেও একটু মজা পাবেন ইনফিনিক্সের ফোনটাতে, কারণ এখানে আপনারা 2x এ পোর্ট্রেট নিতে পারবেন, যার ফলে পারফেক্ট শেপ পাওয়া যায় এবং 2x এর ছবিগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। কিন্তু ন্যাচারাল লাগে রেডমির ছবিগুলো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা অনেক বেশি ন্যাচারাল মনে হয়েছে এবং এজ ডিটেকশনে রেডমির ফোনটা এখানে এগিয়ে আছে। নাইট মোডের দিকে আমরা দেখতে পাই দুটো স্মার্টফোনেই স্ট্রাগল করে বেশ কিছুটা, বাট রেডমির ফোনটা একটু বেশি কন্ট্রাস্টি হয়, যেখানে ইনফিনিক্সের ফোনটা তুলনামূলকভাবে কম কন্ট্রাস্টি হচ্ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখছি ইনফিনিক্সের ফোনটাই এগিয়ে আছে। সে লাইট ব্যালেন্সটাকে ঠিকঠাকভাবে করতে পারছে, হেভি হাইলাইট কন্ডিশনেও ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করে, যেখানে রেডমির ফোনটা একটু ফেড আউট করে ফেলছিল এবং ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসলে হয় আমার ফেস ধরতেছে, না হলে ব্যাকগ্রাউন্ড ধরতেছে, এরকম একটা অবস্থা। ওভারঅল মেইন ক্যামেরায় এগিয়ে থাকে ইনফিনিক্সের ডিভাইসটা, বাট রেডমির ফোনটা এগিয়ে থাকবে এর আলট্রা ওয়াইডের কারণে। ইনফিনিক্সে আপনি 2K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ, আর রেডমিতে আপনি 1080p 60 FPS রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ। রেজুলেশন আমরা বেশি পাবো ইনফিনিক্সের ডিভাইসটাতে। আর ভিডিও কোয়ালিটি নিয়ে বলতে গেলে দুইটা স্মার্টফোন প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেয়, জাস্ট রেজুলেশন বেশি হওয়ার কারণে এইটাতে একটু শার্পনেস, একটু ডিটেল বেশি মনে হবে। এই স্টেরিও স্পিকার আছে দুইটা ফোনেই, সাউন্ড কোয়ালিটি ভালো। রেডমিটা একটু বেশি লাউড মনে হয়েছে, বাট রেডমিটা চাইতে এইটার সাউন্ড একটু ব্যালেন্স মনে হয়েছে, মানে দুইটা স্পিকার দুদিক থেকে প্রায় সিমিলার টাইপের সাউন্ড প্রোভাইড করে। আর এইটা নিচেরটার থেকে একটু বেশি ভলিউম দেয়, উপরেরটা একটু কম ভলিউম দেয়, এরকমটা কি লাগলো আমার কাছে। আইআর ব্লাস্টার দুইটা স্মার্টফোনেই পেয়েছি আমরা, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দুইটা স্মার্টফোনে আমরা পেয়েছি। আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেখানে দেখা যায় দুইটা স্মার্টফোনেই সেম টাইমে আনলক করতে পারছে ডিভাইস। ব্যাটারি এবং চার্জারে এসে বেশ বড় রকমের তারতম্য আপনি দেখবেন। ইনফিনিক্সের ফোনটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 70 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সেই পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ওরা আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট দিচ্ছে, যেটা 20 ওয়াট নিতে পারে এবং আপনি সাথে পেয়ে যাচ্ছেন এই জিনিসটা ফ্রিতেই। আর রেডমির ফোনটাতে আমরা দেখতে পাই 5000 mAh এর ব্যাটারি এবং সাপোর্ট করে 67 ওয়াটের চার্জিং সিস্টেম। তো চার্জার একটু বড় হওয়ার কারণে উনি এগিয়ে থাকছে, প্লাস এই ব্যাটারি দিচ্ছে সেই জায়গায়ও এগিয়ে থাকছে, আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে, ওটাও এটার একটা প্লাস পয়েন্ট। ব্যাটারি ব্যাকআপ দুটোর ক্ষেত্রে সেম, 1.5 দিনের কাছাকাছি ব্যবহার করা যায় যদি কিনা আপনি একদমই রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন। আর একটু হেভি ইউজার হয়ে থাকলে দিন শেষে একবার চার্জ করলেই চলবে। এবারে দাম জানার পালা। ইনফিনিক্সের এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়। এর বেস্ট ভ্যারিয়েন্ট বাংলাদেশ মার্কেটে রাইট নাও পাওয়া যাচ্ছে 31,000 টাকাতে অফিসিয়াল। আর এই ডিভাইসটা আনঅফিসিয়ালি পাওয়া যায়, অফিসিয়াল পাওয়া যায় কিনা আমার জানা নেই। আনঅফিসিয়ালি আমি দেখলাম আজকে সকালেই দাঁড়াজে এটার 8/256 ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 33,000 টাকাতে। সাইড বাই সাইড কম্পেয়ার করে আমরা যা বুঝলাম, আনঅফিসিয়াল হিসেবে এই ডিভাইসটা অবশ্যই পিছিয়ে থাকছে এখানে, কারণ অফিসিয়াল ওয়ারেন্টি বা অফিসিয়াল ফোন ইজ অফিসিয়াল ফোন, এটা আপনারা খুব ভালো করে জানেন। আবার দামেও বেশ কিছুটা বেশি রয়েছে এই ডিভাইসের। পাশাপাশি এই ডিভাইসটাতে আমরা আরও বেশ কয়েক জায়গায় বাড়তি কিছু পেয়েছি। ফার্স্ট অফ অল এইটার ডিজাইন, এইটার কার্ভ ডিসপ্লে, তারপরে এই যে ব্যাটারি এই সেকশনটাতে এবং মেইন ক্যামেরায়। বাকিটা অবশ্যই আপনাদের ডিসিশন। যারা এই ভিডিওটা চেয়েছিলেন, আই হোপ আপনারা ক্লিয়ার। আপনাদের মন্তব্য কি এই ফোনের ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আপাতত আমি বিদায় নিচ্ছি এখান থেকেই।